আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটা হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেটা হলো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ইস্যু। এইটা দেখবেন অনেকের আমাদের এখানে ৫,০০০ ফলোয়ার্স প্লাস ৬০ মিনিট ওয়াচ টাইম ফুল হওয়ার পরেও কিন্তু আমাদের এখানে যে পলিসিসটা আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ইস্যুটা আছে, এটা কিন্তু থেকে যায়। এটা আমরা একটা সেটিংয়ের মাধ্যমেই কিন্তু খুব দ্রুত সেট আপ করে নিলে এই প্রবলেমটা আর আমাদের থাকবে না, প্রবলেমটা দ্রুত সলভ হয়ে যাবে। যাদের ৫,০০০ ফলোয়ার্স প্লাস ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম ফুল হয়ে গেছে তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। গুগল ক্রোম সার্চ বার, প্রথমে আমরা গুগল ক্রোম সার্চ বারে চলে আসব। এখানে আমরা সার্চ করব, webfacebook.com। এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে যে ফার্স্ট এখানে লগ ইন টু ফেসবুক, আমাদের যে অ্যাকাউন্টটা দিয়ে পেজটি ক্রিয়েট করা ওই অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করে রাখবো। মানে আমাদের পেজটাকে লগ ইন করে এখানে রাখতে হবে, না হয় ওই সেটিংটা করতে পারবো না। তারপরে আমরা আরেকটা নিউ ট্যাব খুলব বা আগের মতো সার্চ অপশনে চলে আসব। সার্চ অপশনে আসার পর আমরা এই যে সার্চ অপশনে আসলাম, আসার পর এখানে লিখব মেটা বিজনেস সুইট। আমরা কি লিখব? মেটা বিজনেস সুইট। এই যে অলরেডি এখানে চলে আসছে, এইটাতে আমরা ট্যাপ করব। এইখানে ট্যাপ করলাম। এখন যে ফার্স্ট ওয়েবসাইট এখানে লেখা আছে মেটা ফেসবুক, এইটাতে আমরা ট্যাপ করব। এইখানে ট্যাপ করার পর আমাদের এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখেন যে মনিটাইজেশন যে অপশনটা এখানে লেখা আছে, যে মনিটাইজেশন, এইখানে আমরা ট্যাপ করব। মনিটাইজেশন অপশনে আমরা ট্যাপ করার পর এখানে আমরা মেইন অপশনে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেইন অপশনে এখানে লেখা আছে কি নো মনিটাইজেশন ভায়োলেশন। এখানে অনেকের ক্রস চিহ্ন পড়ে থাকে, আবার অনেকের এরকম টিক চিহ্ন থাকে। ক্রস যাদের থাকে এরকমভাবে, এই ক্রসটা রিমুভ করার জন্যই আমাদের এত ভিতরে এসে সেটিংটা করা লাগতেছে, না হলে কিন্তু এই প্রবলেমটা থেকে যাবে। এই ক্রসটা কীভাবে দূর করব? এই যে আর একটু আমি জুমিং করি, এই যে এখানে দেখতে পাচ্ছি যে হাত দেখতে পাচ্ছি, এই হাতে আমরা ট্যাপ করব। হাতে ট্যাপ বা ক্লিক করার পর হাতে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি সিটিং, যে সিটিং নামের অপশনটাতে আমরা এই যেখানে লার্ন মোর, এখানে এনাবল ট্যাগ নামে অপশন থাকবে। এনাবল ট্যাগ নামে অপশনটাতে ক্লিক করার পর এইভাবে এনাবেলেট লেখাটা আসবে। আমরা দেখব এটা আমাদের আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের এই যে এই কর্নারে লার্ন মোরে আমাদের এনাবল ট্যাগ নামে অপশনটা থাকবে, ওইটাতে আমরা ক্লিক করার পর আমরা যখন রিফ্রেশ দিব তখন আমাদের ওরকম এনাবেল একটা লেখা আসবে। আমরা এই যে রিফ্রেশ দিব, এইভাবে রিফ্রেশ দেওয়ার পর এরকমভাবে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে এনাবেলেটটা এইভাবে চলে আসছে আমাদের এখানে। ঠিক আছে, এইভাবে চলে আসবে। তারপরে আমরা আবার যে আমাদের যে মনিটাইজেশন এখানে অপশনটা আছে এটাতে ট্যাপ করব। এইটাতে ট্যাপ করার পর আমাদের ওই আগের অবস্থায় যেখানে আমরা ছিলাম যে নো মনিটাইজেশন ভায়োলেশন, ওইখানে যাদের ক্রসটা ছিল ওই ক্রসটা উঠে গিয়ে এরকমভাবে ওই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা চলে আসবে। তাহলে এইভাবে আর ক্রসটা আমাদের এখানে থাকবে না। তাহলে আশা করি আপনারা খুব ইজিলিভাবে বুঝতে পারছেন। বারবার দেখবেন এবং এইভাবে আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দেন, এবং আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকেন। আজকে এ পর্যন্তই। সকলের দোয়া এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।